এরে আমার কলিজার যুবক, যুবক হও, তবে উল্টা পাল্টা লাইনের যুবক হয় না, ওসমান হাদির মতো হও। নাস্তিকরা ওসমান হাদির নিয়ে টকশো করে, কিন্তু জানে না ওসমান হাদি কোরআনের হাফেজ, ওসমান হাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদিও চোখে তাকায় সম্মান দেখে যায় নাই, কিন্তু মরার পরে আমার মাওলা কুদরত দিয়ে দেখায় দিছে, ঢাকার অলি গলিতে জানা যায় দাঁড়ানোর মানুষ জায়গা পায় না। এ সম্মান টাকায়। এই তোমাদের সম্মান নেতায় দেয়, তোমাদের সম্মান টাকায় দেয়, দলে দেয়। দল নাই, নেতা নাই, সম্মানও নাই। কিসের ভাব? কত ভাবওয়ালারা দি বিল্ডিং থুয়ে জঙ্গলে পালায় আছে। কিসের ভাব? তুমি ভাব দেখায় না, তা তোমার গাঠটিও রেডি রাখো, জঙ্গলে যাইতে বেশি সময় লাগবে না। সাবধান, চালাকি আর বেয়াদবি সব জায়গায় চলে না। বহু চালাক শেষ হয়ে গেছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন না, কালেমাটা পারেন না, সালাম দিতে পারেন না, আলেমের দোষ বলতেছেন বসে বসে। আপনার লজ্জা শরম আছে? এত দুঃসাহস কেমনে আসে আপনার অন্তরে? আপনি আজকে রাত্রে ঘুমায় যাবেন, ঘুমের মধ্যে আজরাইল আসতে পারে না? আপনার কাছে আসবে না। এই ভয় থাকলে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও কেন যুবক? উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা পরে মরে যাওয়া। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। কপাল খারাপ, চিনলা না সে মুহাম্মদ কেমন দয়ার নবী। যদি চিন্তা, দাড়ি কেটে রসুলকে আঘাত করতা না। যেই রসুলকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানে, সুবহানাল্লাহ কেমনে ওখান থেকে? গীবত গালাগালি জবানটা নাপাক করে ফেলেছে, সুবহানাল্লাহ কেমনে আসবে? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এক সোরায় কয় আমার জান্নাত পাইলেই সারবো, গাছের দরকারটা কি? কত বদমাশ সমাজে, অভাব নাই। রহমতের নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। আবারও আসতে, যেই রহমতের নবী আমার যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘেরান। কেমন রহমতের নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, 6 বছর বয়সে মুহাম্মদের সাথে আমার বিয়া। কয় বছর? এই সোরারা যারা বাল্য বিবাহের বিরোধিতা করে আছে না নাই? তার মানে বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। আকাম, বাল্য বিবাহ চলবে কি চলবে? তাই তো চলতেছে। কি চলতেছে? সব জায়গায় চলতেছে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের সাথে আমার বিবাহ কয় বছরে? 6 বছরে বিবাহ। 9 বছর বয়সে আমি রসুলের ঘরে গেলাম। 18 বছর বয়সে আমি আয়েশার যখন 18 বছর, রসুল জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বলেন তো হিসাবটা বুঝে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরুষের বেলায় বলেন তো রসুলের ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। টোটাল বয়স কত আম্মা জানেন? আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না, আকাম হয়। কয়দিন আর বাঁচবা যুবক? পায়ে হাত রেখে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করো। দাড়ি কাটলে কি মজা? মজা তো নিছো, এবার তওবা করো। বেপরদায় আড্ডা দিলে কত মজা দিছো, মজা তো নিছো, এবার তওবা করো রে বাবা। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক
জীবনে মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মোবাইলে গুনাহ করলাম, পার্কে দৌড়াইলাম। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, রহমতের নবীকে দেখাও বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। এখানেও সেই ওমরের মেজাজওয়ালা দুই একজন আছে, গুনাহগার হইয়া ঢুকছে, হঠাৎ অন্তরে ধাক্কা লাগবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এত অপরাধ জীবনে করে ফেলেছি, আর করব না। কান্নাকাটি করে তওবা করে বাসায় যাইয়া মায়ের দোয়া নিবে আর বলবে, আম্মু জীবনে কত বেয়াদবি করছি, তুমি গোপনে কান্না করেছো, আজ তওবা করেছি আর বেয়াদবি করব না, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মাও দোয়া করবে, ফজরে মসজিদে গিয়ে নামাজ আদায় শুরু করবে। আর আবু জাহালের অন্তরওয়ালা কিছু মানুষ, এরাও বয়ান শুনবে কিন্তু মোনাজাতে কান্নাও করবে না, তওবাও করবে না, বরং আগামীকাল বাজারে ঘুরবে আর ঘুরবে আর আলেম ওলামার বদনাম বলবে। ওই আবু জাহেলের মতো কপালে হেদায়েত নাই। তবে আশা করি ওমরের মেজাজওয়ালা হেদায়েতের দরজায় এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক বয়ান করলাম, তবে এই বয়ানটা কাজে লাগাবার জন্য মায়ের অবদান থাকতে হবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। বৃদ্ধ বাবাজি, আপনাদের আদর্শ যদি ভালো হয়, সন্তানটা ডাক্তার হলেও আদর্শবান ডাক্তার হবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়ায়া দেন। এরপরে ডাক্তার হবে, একদিন রুগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানটাকে আদর্শ সন্তান বানায়া দেন। আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হয়ে যাবে। দেখেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা লাগে। আর আপনি কত ভিআইপি মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা লাগে। আপনাকে টুপির জন্য আলাদা বয়ান করতে হয় আমাদের। অথচ আজকে এই বয়ানটা হিন্দুদেরকে করা দরকার। ওরা আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। আপনারা তো সব বুঝেন, আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে 12 মাস আমার জীবন শেষ, অসুস্থ হয়ে আসছি, দীর্ঘদিন অসুস্থ, এই বয়ান করতে করতে। না খানার টাইম পাই, না ঘুমের টাইম পাই, এরপরও টুপি উঠে না মাথায়। দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি রাখতে লজ্জা পান। কত বড় ভিআইপি মুসলমান আপনি! আবার আপনি হাসেন, আমি হাসির কথা বলছি, হাসির কথা বলছি, এটা হাসির মজলিস, তা হাসেন কেন? লজ্জা থাকলে তো কান্না দরকার। যারা দাড়ি কাটে ছাটে, একজনার মোনাজাত তওবা না করা পর্যন্ত আল্লাহর কসম কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ, ও বাইতুল্লাহ হাত দিলেও কবিরা গুনাহ হবে। ওই দাড়ি কাটার গুনাহ। দাড়ি কামানো অবস্থায় যতটা মোনাজাত করবে, আল্লাহর কসম একটা মোনাজাতও কবুল হবে না। আপনাকে দাড়ির জন্য পাও ধরে ধরে বয়ান করি, গালিও দেই না, দুই একটা কথা একটু গরম হয়, এজন্য আবার মাপ চাই। এরপরও আপনি লাইনে আসেন না, কারণটা কি? আমরা হুজুরেরা বেলাইনে আছি, এটা না কোরআন মিথ্যা বুঝতেইছি না। এত বয়ান তাবলীগওয়ালারা বয়ান করে, সবাই বলে নবীর সুন্নত অনুযায়ী চলো। পীর সাহেবরা বয়ান করে সুন্নত অনুযায়ী চলো। মাদ্রাসাওয়ালারা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে রসুলের আদর্শ মতো চলো। এরপরও মানেন না কেন? একটু আগেই বললেন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, পড়েন না কেন? মরবেন না, এইভাবে আছেন।
রমজানের ঈদের আগে পরে বাস পানিতে ডুবে নাই? একটা বাচ্চা সাঁতার কেটে এসে কাঁদতেছে, আমার আম্মু বাসে আটকানো, পানির মধ্যে বাঁচাও। আমি কাকে আম্মু বলে ডাকবো? কিসের মাস্তানি আর বাহাদুরি? কিসের এত ভাব? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন না, কালেমাটা পারেন না, সালাম দিতে পারেন না, আলেমের দোষ বলতেছেন বসে বসে। আপনার লজ্জা শরম আছে? এত দুঃসাহস কেমনে আসে আপনার অন্তরে? আপনি আজকে রাত্রে ঘুমায় যাবেন, ঘুমের মধ্যে আজরাইল আসতে পারে না? আপনার কাছে আসবে না। এই ভয় থাকলে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও কেন যুবক? মোবাইলে সারা রাত জেনা চলে, জেনা ঘরে ঘরে, রুমে রুমে। ছেলেও মোবাইল চালায়, মেয়ে মোবাইলে জেনা করে, বাবা এক রুমে মোবাইল চালায়, মা এক রুমে মোবাইল দেখে। কি ওয়াজ মাহফিল না কবিরা গুনাহ? আপনারা সাক্ষী দেন, সত্য কথা বলেন। উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা পরে মরে যাওয়া। শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। কপাল খারাপ, চিনলা না সে মুহাম্মদ কেমন দয়ার নবী। যদি চিন্তা, দাড়ি কেটে রসুলকে আঘাত করতা না। দাড়ি পুরুষের সৌন্দর্য, মাথার চুল বড় রাখা নারীদের সৌন্দর্য। আল্লাহ হেদায়েত দান করুন। আমি শুরুতেই বলছি, কথাগুলো আমরা না বললে কে বলবে আপনাদের? এখন তো বলার মানুষ নাই, কমে যাচ্ছে দিন দিন। টাকা খাইয়া জবান বন্ধ, ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে জবান বন্ধ, যৌবনের লোভে হক কথা বলা বন্ধ। আল্লাহ হেদায়েত দান করুন। একটা মেডিসিনের অভাব মনে আছে? মেডিসিনের নাম কি? হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসু জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। সাউন্ডটা স্পষ্ট ক্লিয়ার না, গুম গুম করে কেন? স্টেজের নিচে কোনো বক্স আছে? এই অপারেটর, স্টেজের নিচে কোনো মাইক আছে? তো স্পষ্ট হয় না কেন সাউন্ড? মনিটরের সাউন্ড কমাও। কমাইতে বলছি না? হ্যাঁ, তাহলে ওইটা একটু কমাই, এটা একটু হালকা, বেশি না। আবার কানে বেশি ঢুকলে সমস্যা না হয় ওই উপরের বক্স একটু এদিকে অ্যাঙ্গেল করে দিলেই তো হয় আমার দিকে। আল্লাহ, আল্লাহর রসুল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে। এক কথায় গুনাহ থেকে বাঁচাও। বলে আল্লাহ পাক হাত দিছেন ধরার জন্য, তার মানে মনে যা চায় তাই ধরবা, এটা হবে না। আল্লাহ যেটাকে ধরার অনুমতি দিছেন ওইটা ধরো, এতে সওয়াব। কাবার গিলাফ ধরো, সওয়াব। মা বাবার খেদমতে হাতটা ব্যবহার করো, সওয়াব। আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল টেনে টেনে পড়ো, সওয়াব। মোবাইলে কারো বিরুদ্ধে লেখবা, এটা কবিরা গুনাহ, হারাম। হাত দিছে ধরার জন্য, তার মানে রাস্তা দিয়ে তুমি হাঁটবা, বেগানাকে ধরবা, এজন্য আল্লাহ দেন নাই। আল্লাহ দিছেন চোখ দিয়ে দেখো, তার মানে যা মনে চায় তাই দেখবা, হবে না। আল্লাহর দেয়া চোখ দিয়ে মা বাবার চেহারা দেখো, সওয়াব। আল্লাহর দেয়া চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখো, সওয়াব। আল্লাহর দেয়া চক্ষু দিয়া কাবা দেখো, সওয়াব। উলামায়ে আহলে হক দেখো, সওয়াব।
আল্লাহর চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখো, সওয়াব। যদি কেউ কোরআন তাকায়া তাকায়া দেখা দেখা পড়ে, মৃত্যু পর্যন্ত ওর চোখের পাওয়ার নষ্ট হবে না। মুখস্থ কোরআন পড়ার তুলনায় দেখে পড়লে অনেক লাভ। বাকি মুখস্থ পড়বে করবে সেটা ভিন্ন মাসআলা। কান দিছে আওয়াজ শোনার জন্য, তার মানে গানের আওয়াজ শুনবা না, নিষেধ। রাসূল হাদিসে বলেন, গানের আওয়াজ আসলেই কানে আঙ্গুল দিয়া চেপে ধরো, এটা শয়তানের আওয়াজ। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আমাদের লাইনের মানুষগুলো বাদ দিয়া শুধু আপনাদের লাইনের মানুষ নিয়ে ভেবে দেখেন। আপনাদের লাইনে স্কুল কলেজে পড়ুয়া সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। আপনার কপাল কেন খারাপ? আপনি পারেন না কেন? এটা হলো আসল ওয়াজ। আপনি পারেন না কেন? আমাকে হুজুর বাদ দেন না, আপনার লাইনের মানুষ যদি গাড়ি চালায় নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনি কেন ব্যবসার অজুহাত হিসাব কপালে লাগলো? অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় এটা হতে পারে না। আপনার মতো জেনারেল লাইনের মানুষটা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি। সত্য স্বীকার করেন, তালে বলার দরকার নেই, আছে না নাই? নদীর ভেতরে মাছ ধরে নামাজ পড়ে, আপনি পড়েন না কেন? কৃষি কাজ করে মাঠে ময়দানে নামাজ পড়ে, আপনি পড়েন না কেন? চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি নাই বাংলাদেশে, আপনারা পারেন না কেন? হুজুর বাপ, হুজুর গো চিন্তাই বাপ। আপনার লাইনের মানুষটা দিয়ে প্রশ্ন করি, জবাব দেন। আসলে কপাল পুড়ে গেছে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে কি জান্নাতের বয়ান নাই, জাহান্নামের বয়ান নাই? এগুলো মিথ্যা। হ্যাঁ, তো জান্নাত জাহান্নামের বয়ান কি শুধু চরমনাইওয়ালারা করবে? তার বক্তারা দি করে না, কারণ কি? কারণ কি? তা আল্লাহ বয়ানগুলো দিলেন কেন? পৃষ্ঠায় পৃষ্ঠায় কিয়ামতের বয়ান, পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের আযাবের বয়ান। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা নামক জাহান্নাম বড় মারাত্মক, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। যারা মানুষের গীবত ফেসবুকে লেখে, ওয়াইল নামক জাহান্নামী। যারা মানুষের গীবতের আওয়াজ কানে নেয়, ওয়াইল নামক জাহান্নামী। এই নামাজিরাও ওয়াইল নামক জাহান্নামী। বড় কঠিন। ওয়াইল জাহান্নামের মধ্যে সব থেকে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম যেটা, এটার নাম ওয়াইল। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? এই ফাওয়াইলুন লিল মুসাল্লিন, যারা মুসল্লি নামাজ পড়ে এগো জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোরআনের আয়াত। এই আমার মতো নামাজি, আপনার মতো নামাজি যারা নামাজও পড়ে সুদ খায়, এরকম সুদখোর আপনাদের দেশে নাই? ওয়াইল নামক জাহান্নামী। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মাপে ভেজাল করে, কাস্টমারকে ধোঁকা দেয়, ওয়াইল নামক জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওয়াইলুল লিল মুতাফফিফিন, কোরআনের আয়াত। এবার বুঝেন তো, নামাজ পড়াও জাহান্নামে যাওয়া লাগবে নি? কথা কন না কেন? আর কি নামাজ পড়েন হিসাব করেননি? আর যারা পড়ে না এরা তো কোনো টেনশনই নেই, এখন টেনশনই নেই। এখন নামাজ না পড়লেও দিল পরিষ্কার, এখন বিড়ি টানলেও ইমান ঘাটতি নেই, গাঞ্জা খাইলেও ইমানের ক্ষতি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কত বড় নিকৃষ্ট সুদখোরেরা জানেন? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জেনা চলে, জেনার গুনাহ। এই সুদের খাতায় যাদের নাম, এদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, মাদ্রাসা করলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, তওবা না করে যদি মরে যায় চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ আসে না? আর একদল হারামখোর আছে, ভোটের আগের রাত্রে খাইছে হারাম, খাইছে নি? হাজী সাহেবের ঈমান ওই রাত্রে শেষ, পীর সাহেবের মুরিদের ঈমান ওই রাত্রে শেষ, তাবলীগওয়ালার ঈমান ওই রাত্রে শেষ। আর একদল হারামখোর আছে যৌতুক খানেওয়ালারা, এদেশে নাই, বাথরুমের পায়খানা খাইও 250 গ্রাম, হাসে, খুব খুশি লাগছে। যারা যৌতুক খায় ওরাও জালেম, যারা যৌতুক দেয় তারাও জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? আচ্ছা, এই বয়ানটা যদি আমি যে লাইনে বলতেছি এগুলো যদি আগামী জুমায় আপনাদের এলাকার মসজিদে খতিব সাহেব করে, কেমন বরকত শুরু হবে। সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি বিষয়? কয় ইমাম সাহেবের 1 মাসের ছুটি। কেন? কয় শিয়ালের হাতে মুরগি ধরা পড়েছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিব্রাইল না আপনারা? লজ্জা শরম কই গেল? যেই সুদখোর অল টাইম তার মায়ের সাথে জেনার গুনাহ, সে মসজিদের দায়িত্বে আসে কিভাবে? আপনারা প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনাকে লাইন করে রাখছে না ভোটের আগের রাইতে খাওয়াইয়া। হ্যাঁ, হুজুর কইলে হুজুরের উপরে বিপদ, আপনাকে বিপদ নেই, কারণ আপনারা তো এই নেতারটা খাইয়ে না বাঁচতেছেন। আল্লাহ হেদায়েত দান করে। এই কথাগুলো বলার দ্বারা কাউকে আক্রমণ করতেছি না, একটা লোকও যদি ফিরে যায় হতে পারে না। হ্যাঁ,
আচ্ছা, আপনারা নামাজ পড়েন না, অনেক লোক এখানে আছেন, তার মানে আমি কি কোরআনে নামাজের বয়ানের ওয়াজ করব না? আপনারা পর্দা করেন না, এই জন্য কি আমি কোরআন অনুযায়ী পর্দার বয়ান করব না? কোরআনের বাইরে ওয়াজ করলে তো বিপদ মোটেও নাই, আর কোরআন ভিতর দিয়ে বয়ান করলে না বিপদ। কোরআনের ভিতরের বয়ানই তো সুদের বিরুদ্ধে, কোরআনের ভিতরের বয়ানই তো বেনামাজির বিরুদ্ধে। এই কিছু তার সেরারা কয় হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, তার মানে এরা বুঝাইতে চায় যে কোরআনের ভিতর দিয়ে ওয়াজ করলে আমাকে গায়ে লাগবে না। কি যে তার সেরা। আচ্ছা, আপনারা বলেন সরল মনে, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, বেপরদাওয়ালার পক্ষে, মদ পান করনেওয়ালার পক্ষে, জালেমের পক্ষে? তো কোরআন হাদিস দিয়ে বয়ান করলে তো জালেমের বিরুদ্ধেই যাবে, সুদখোরের বিরুদ্ধে যাবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন আমাকে ভয় করো, এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। আল্লাহর ভয় অন্তরে নাই, অথচ আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, হাত উঠাবেন না আপনারা? যে নামাজ পড়ে না সেও হাত উঠায় বলবে আল্লাহকে ভয় করি, যে বেপরদায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল ভাবে চলি, আমিও বলি আল্লাহকে ভয় করি। বলেন দুজনের ভয় কি সমান? আসলে বেনামাজি আল্লাহকে ভয় করে না। উদাহরণত আমি এভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি বলে? মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি বলে? শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আসলে আমার আল্লাহর আযাবের ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहदहु रामकाम जुज़बा हक़ची ज़े मखाअज इंसुजा फज़ले उआ मस्ते दरजुम ला जहां। আল্লাহর ভয় না থাকার কারণে আমি হাফিজুর রহমানের বয়ান কেন, হারামাইন শরীফাইন মক্কা মদিনার ইমাম সাহেবের বয়ান কেন? এই উঠো কেন? হেদায়েত হয়ে গেছে কি? হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যাও? কি ব্যারাম বয়ান মাঝখানে আইতাল্লাম না, উঠা বসা যাগো, বেশি টাইম বসার অভ্যাস নেই। এরা ঢুকছো কেন? তোমাদের জন্য এই কমিটি বাইরে মাইক লাগাইছে না? ও বাহিরে বয়ে বয়ে ভিডিও টানবা, বয়ানও শুনবে। তোমাদের জন্যই তো এই মাইক গুলো বাইরে দেওয়া হয়েছে, নাহলে শুধু শুধু ভাড়া দেওয়ার দরকারটা কি? এটা তো এমন একটা বেহেশতের বাগান যে বলছি না বসার সাথে সাথে গুনাহ মাফ। ডিস্টার্ব করো কেন ভাই? আল্লাহ হেদায়েত দান করে। কি কথা জানি বলতেছিলাম? ওই হারামাইন শরীফাইনের ইমামের বয়ান কেন? আল্লাহর ভয় যদি না থাকে, স্বয়ং রসুলের বয়ানেও হেদায়েত আসে না। যেই রসুলকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। না
সারাদিন বিড়ি টানে, সুবহানাল্লাহ কেমনে ওখান থেকে? গীবত গালাগালি জবানটা নাপাক করে ফেলেছে, সুবহানাল্লাহ কেমনে আসবে? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এক সোরায় কয় আমার জান্নাত পাইলেই সারবো, গাছের দরকারটা কি? কত বদমাশ সমাজে, অভাব নাই। রহমতের নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। আবারও আসতে, যেই রহমতের নবী আমার যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘেরান। কেমন রহমতের নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, 6 বছর বয়সে মুহাম্মদের সাথে আমার বিয়া। কয় বছর? এই সোরারা যারা বাল্য বিবাহের বিরোধিতা করে আছে না নাই? তার মানে বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, আকাম। এই জন্য ইসলাম আসা দরকার দেশে, এরপরে সাইজ করা দরকার বেয়াদব গুলোরে। কিন্তু ইসলাম আইব না আমগো হুজুরগো কারণে, এটাও লিখে রাখেন। কি একদলকে ইসলাম চাই, ঘুমের তো ওই টাকা ইসলাম নাই। এই ইসলাম দিয়ে দুনিয়া শান্ত হবে? হ্যাঁ, আমার ক্ষমতা আগে না ইসলাম আগে? ক্ষমতা পাই না পাই, ইসলাম থেকে পিছপা হওয়া যাবে? আমার বডির মধ্যে যদি দাড়ির ইসলাম না থাকে, টুপির ইসলাম না থাকে, তো সমাজে ইসলাম কায়েম করব কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। বাল্য বিবাহ চলবে কি চলবে? তাই তো চলতেছে। কি চলতেছে? সব জায়গায় চলতেছে না? আল্লাহ সারাইছে কয়েক মাস আগে তো কেমনে মেয়েরা বালেগা হবে, ছেলেরা বালেগ হয়, এটা কোন সিস্টেম, নমুনা কি, এগুলো বইয়ের মধ্যে লেখা লেখা পাঠ্য বানানোর একটা ষড়যন্ত্র চলছিল। কি তবে দোয়া করেন, ওলামায়ে কেরাম এই বাংলাদেশে যতদিন আছে ততদিন কোনো মুনাফিক, কোনো ভণ্ড, কোনো বাতিল মাথা উঁচু করতে পারবে না, ইনশাআল্লাহ পারবেন। রাসূলের হাদিস, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। দেশের সব যদি বাতিল হয়ে যায়, একদল হকের উপরে থাকবেই, যদিও সংখ্যায় কম। এরা হকের ঝান্ডা নিয়ে থাকবেই। লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব দানবাম হয়ে যেতে পারে ক্ষমতার লোভে, টাকার লোভে, যৌবনের লোভে, কিন্তু আল্লাহ এক দলকে হকের উপরে রাখবেনই, যদিও তারা সংখ্যায় কম। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের সাথে আমার বিবাহ কয় বছরে? 6 বছরে বিবাহ। 9 বছর বয়সে আমি রসুলের ঘরে গেলাম। 18 বছর বয়সে আমি আয়েশার যখন 18 বছর, রসুল জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বলেন তো হিসাবটা বুঝে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরুষের বেলায় বলেন তো রসুলের ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। টোটাল বয়স কত আম্মা জানেন? আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না, আকাম হয়। সত্য কথা বলেন না কেন? কি যুবক, ডানা কাটা পরি বিয়ে করবি না? এস্টাম দে, আমি লেখা দিয়া যাই, যদি মিথ্যা হয় কবরে গিয়ে জুতা মারবি। তোর কপালে বউ নাই, জল্লাদ আছে, জুতার বাড়ির জল্লাদ। লিখে রাখ, ভালো করে লিখে রাখ, তোর কপালে বউ নাই। কত ধানে কত চাল, ওই ডানা কাটা পরিয়ে এরপর বুঝাইব জুতার বাড়ি দিয়া। কয় মাইয়ার জীবন নষ্ট করছো, রেডি থাক। তোরে কড়ায় গন্ডায় বুঝাবে জল্লাদ আসতেছে তোর ঘরে। আর এর আগে যদি মইরা যা তো কপাল ভালো।
আর মরারই কথা, যেই মরণ অস্ত্র লইয়া দৌড়াইতেছ, এক মরণ অস্ত্র ডাইরেক্ট বাইক, আর একটা মরণ অস্ত্র ইনডাইরেক্ট মোবাইল। এটা তোর কিডনি খাইতেছে, তোর খবর নাই। এই মোবাইল চোখের পাওয়ার খাইতেছে, খবর নাই। আমি হুজুর কইতো এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দে যে টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, দেখ ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে। দেখো, আমার উপরে রাগ করো কেন? টাচ মোবাইল মাথার কাছে রাখছে, ব্রাস্ট হয়ে মাথা শেষ, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। এমন কোন সাইড নেই যে মোবাইল তোমার ক্ষতি করেনি, তুমি বুঝতেছো না। আর ডাইরেক্ট মরণাস্ত্রের নাম কি? মোটর সাইকেল, বাইক। ওটা ডাইরেক্ট, কারণ ওটার উপরে উঠলেই তো শরীরে আগুন জ্বলে, আর পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। ধাম করে লাগাই দিয়ে জায়গা নাই। কি যুবক সত্য কথা বলতে পারো না? বাস, ট্রাক, হেলিকপ্টার, বিমান, ভ্যান, রিক্সা আর বাইক, মোটর সাইকেলে কোনটায় মানুষ বেশি অ্যাক্সিডেন্ট মরে? তো যাই না শুনে আকাম কেন করো? যেহেতু করোই, প্রতিদিন মায়ের থেকে বিদায় নিয়ে রাখবে অগ্রিম, কারণ বাসায় লাশ হয়ে আসতে পারো। কারণ ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে। পার্কে যাও, আড্ডায় যাও, জুয়ার আড্ডা, ক্যারাম বোর্ডের আড্ডা, লুড্ডুর আড্ডা, সবগুলো হারাম, কবিরা গুনাহ। এই মোটর সাইকেল কিনে দাও, নাইলে বাবারে মেরে ফেলবে। বিয়ে করবে, যৌতুক চায় মোটর সাইকেল। আর শ্বশুর মিয়া জামাইরে পুরস্কার দেয় মোবাইল, যেন তাড়াতাড়ি সাইট কালেকশন করতে পারে। হাসেন আপনারা, আমার কলিজা ফাইটে যায়, আপনারা হাসেন। কত বড় ইতর যে নিজ হাতে জামার ক্ষতি করে, মেয়ের ক্ষতি করে, ছেলের ক্ষতি করে। কত বড় বাপ নামের অযোগ্য। সন্তানের হাতে মোবাইল দেওয়া মানে ওর জীবনটা পুরাটা ধ্বংস করে দেয়া। শিক্ষকের সাথে বেয়াদবি, এই মোবাইল। মা বাবার সাথে বেয়াদবি, এই মোবাইল। যুবক ভুলে গেছে ওসমান হাদির কথা? রাস্তা দিয়ে হাঁটে, মানুষ 50,000 টাকার বান্ডিল দেয়, হাদি ভাই নাও। কেন কয়? এমনিই দিলাম। তোরে দেয় কেউ? তুই কি করো? রাত্রে আকাম করবি, মোবাইলে এমবি নাই। পাগল হয়ে গেছো, এখন এমবি কই পাই? এইবার ঢুকছো মায়ের টাকা চুরি করতে, বাবার টাকা চুরি করো। তোর চরিত্র কত খারাপ! তুই ঘরের জন্য অভিশাপ, মা বাবার জন্য তুই অভিশপ্ত সন্তান। বালিশে মাথা লাগায় কথাগুলো ভাবো। কেউ বলবে না তোমাদের কেমন কথা। আমি মাপ চেয়ে নিব। যদি বলো হাফিজ ভাই নিচে পাও ধরেন, বল, আমি নিচে আসবো। তারপর আমি কথাগুলো বলবোই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আমি বলবোই, কেউ বলবে না কথা। আল্লাহ, আল্লাহর ভয় নাই। অথচ শুরুতেই বলছিলাম, যুবক বাবা, তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তোমার কেন সমস্যা? ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি কলেজে ক্লাস করে। জাহাঙ্গীরনগরে গিয়া দেখো বড় দাড়ি, বড় জামা ক্লাস করে। নাই? তুমি পারো না কেন? আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। কয়দিন আর বাঁচবা যুবক? পায়ে হাত রেখে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করো। মানুষের মনে একটা আশা থাকে, পার্কে গেলে না জানি কি মজা। তো গেছো না, এবার ফের। মনে শখ লাগছে, নাচ গানের আড্ডায় গেলে কি জানি মজা লাগে, গেছো তো, এবার ফেরো। দাড়ি কাটলে কি মজা, মজা তো নিছো, এবার তওবা করো। বেপরদায় আড্ডা দিলে কত মজা দিছো, মজা তো নিছো, এবার তওবা করো রে বাবা। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক,
জীবনে মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মোবাইলে গুনাহ করলাম, পার্কে দৌড়াইলাম, কিন্তু আজকে হাফিজবার বয়ান শুনে কেমন যেন অন্তরে ধাক্কা লাগলো। কপাল বুঝি এত খারাপ, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসিএসপি নামাজ পড়ে আমি পারি না কেন? ও আল্লাহ, আমার কপালে বুঝি হেদায়াত নাই। আজ আমি তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর ওই 3 জায়গার দোয়া নিয়ে চলবা, মনে আসেনি? কয় জায়গা? 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই 3 জায়গার দোয়া নিলে ডাক্তার হলেও তুমি সফল। আর যদি 3 জায়গার বরদোয়া নাও, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস হয়ে যাবি, কিডনি যাবে, ক্যান্সার হবে, বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। এই 3 জায়গার বরদোয়া নিলে জীবন ধ্বংস, মাওলানা হলেও ধ্বংস। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কি ভালো না খারাপ? টাকার গরমে, ক্ষমতার গরমে। তাহলে তুমি কেন পারো না? সম্মান কি মানুষ দেয় না আল্লাহ দেয়? তা আল্লাহ এদিকে নাই, তা তুমি সেইভাবে চলো। আবার দেখো তাসনিমা নাসরিন ডাক্তার, কপাল দুর্গতি কত, মরলেও লাশটা জমিনে আসার সম্ভাবনা নাই। একমাত্র কারণ ওই 3 জায়গার কোন এক জায়গায় বরদোয়া লাগছে, হয়তো মা বাবা, না হয় শিক্ষক, না হয় উলামায়ে কেরাম। এই যত আকাম চলতেছে বাংলাদেশের মধ্যে, শুধু আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। আসতে বলেন কেন? কেউ আবার আলেমের সাথে দূরে দূরে বসে বেয়াদবি করে, কেউ আবার এলাকার মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে, কেউ মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে। পরিণাম ফলে মরার আগে বিছানায় পড়ে কাঁদতে থাকে। অনুরোধ, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, আর খাঁটি মুসলমান হইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ। আর মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিও, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া চাইয়া নিও, জীবনটা সফল হবে। ডাক্তার হও, দোয়া করে গেলাম। সারা বাংলাদেশে আমি এই বয়ানটা করি, একটু আলাদা। শুরুতেই বলছিলাম আমি চাই স্কুলের ছেলেটা যেন ডাক্তার হয়, প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়। আমি দোয়া করি, দোয়া করি তুমি ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে বেয়াদব হইও না। ওই 3 জায়গার বেয়াদবি, মা বাবা, শিক্ষক আর উলামায়ে কেরাম, এই 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট। প্রফেসর হ, কিন্তু ঢাকা কলেজের আহমদ শরীফের মতো বেঈমান হইস না। ডাক্তার হ, তবে তাসনিমা নাসরিন হইও না। যুবক হও, তবে উল্টা পাল্টা লাইনের যুবক হয় না, ওসমান হাদির মতো হও। নাস্তিকরা ওসমান হাদির নিয়ে টকশো করে, কিন্তু জানে না ওসমান হাদি কোরআনের হাফেজ, ওসমান হাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদিও চোখে তাকায় সম্মান দেখে যায় নাই, কিন্তু মরার পরে আমার মাওলা কুদরত দিয়ে দেখায় দিছে, ঢাকার অলি গলিতে জানা যায় দাঁড়ানোর মানুষ জায়গা পায় না। এ সম্মান টাকায়। এই তোমাদের সম্মান নেতায় দেয়, তোমাদের সম্মান টাকায় দেয়, দলে দেয়। দল নাই, নেতা নাই, সম্মানও নাই। আমাদের সম্মান মদিনার টুপি, মদিনার আদর্শের দাড়ি, মদিনার রসুলের আদর্শের পোশাক। টুপি দাড়ি যতদিন আছে সম্মান ততদিন আছে। আগের এমপি সাহেব দেখলে বলতো হাফিজ ভাই দোয়া চাই, নতুন মন্ত্রী লোক পাঠাইয়া কয় হুজুর ডেট লাগবে, দোয়া চাই। টাকা দিয়ে কিনছে এই সম্মান। হ্যাঁ,
আর তোমরা টাকায় কিনো। এই জন্য এক সময় ফুলের মালা আর কেমন মজা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক বয়ান করলাম, তবে এই বয়ানটা কাজে লাগাবার জন্য মায়ের অবদান থাকতে হবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। বৃদ্ধ বাবাজি, আপনাদের আদর্শ যদি ভালো হয়, সন্তানটা ডাক্তার হলেও আদর্শবান ডাক্তার হবে। এরে আম্মা জান, এখানে কয়টা ছেলের পাগড়ি দিলাম? 7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম। ওরা কোরআনের হাফেজ, ওদের মা বাবার মতো ঈদের আনন্দে বর্তমানে দুনিয়াতে কেউ নাই। এরে আম্মা জান, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো সম্মানিতা মা, আপনারা তো নবীনা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে। এই এলাকায় নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন মার্কেটে ঘুরেন, বেপর্দায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল নষ্ট করেন? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়ায়া দেন। এরপরে ডাক্তার হবে, একদিন রুগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানটাকে আদর্শ সন্তান বানায়া দেন। আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিখাইয়া আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, রহমতের নবীকে দেখাও বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। এখানেও সেই ওমরের মেজাজওয়ালা 2-1 আছে, গুনাহগার হইয়া ঢুকছে, হঠাৎ অন্তরে ধাক্কা লাগবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এত অপরাধ জীবনে করে ফেলেছি, আর করব না। কান্নাকাটি করে তওবা করে বাসায় যাইয়া মায়ের দোয়া নিবে আর বলবে, আম্মু জীবনে কত বেয়াদবি করছি, তুমি গোপনে কান্না করেছো, আজ তওবা করেছি, আর বেয়াদবি করব না, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মাও দোয়া করবে, ফজরে মসজিদে গিয়া নামাজ আদায় শুরু করবে। আর আবু জাহালের অন্তরওয়ালা কিছু মানুষ, এরাও বয়ান শুনবে, কিন্তু মোনাজাতে কান্নাও করবে না, তওবাও করবে না, বরং আগামীকাল বাজারে ঘুরবে আর ঘুরবে, আর আলেম ওলামার বদনাম বলবে। ওই আবু জাহেলের মতো কপালে হেদায়েত নাই। তবে আশা করি ওমরের মেজাজওয়ালা হেদায়েতের দরজায় এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না,
মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا